নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট। আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এটা হবে একেবারে সাদামাটা ঘরোয়া উপকরণ দিয়েই আমি তৈরি করে নেব, কিন্তু এর টেস্ট হবে একেবারে অসাধারণ। আপনারা একবার অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। চলুন দেখে নিই কীভাবে বানাই। আজকে আমি বাঁধাকপি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এখন তো সিজনে বাঁধাকপি নয়, সেজন্য একটু বাঁধাকপিটাতে কীরকম একটা গন্ধ লাগে এখন। এর জন্য আমি একটু গরম জলে নুন দিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা ঝুড়ির মধ্যে রেখেছি, তাহলে জলটা ঝরিয়ে যাবে। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, অল্প একটু আদা আছে আর 3টে কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে চিংড়ি মাছগুলোকে আমি শিরা ফেলে খোসা ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে নিয়েছি, 2টো ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি আছে। এবার আমি চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। আমি চিংড়ি মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। এবার আমি অল্প অল্প করে দিয়ে চিংড়ি মাছগুলো, সমস্ত চিংড়ি মাছগুলোই আমি একসঙ্গে ভেজে নেব। আমি কড়াইয়ের মধ্যে সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আমার একদিক হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এইভাবেই একেবারে লাল করে আমি ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা ভাজতে ভাজতে আমি এদিকে মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে এক সাইড করে রেখে দেবো। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটাকে আমি একটু ভেজে নেব। এবার আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। এবার চিংড়ি মাছের সঙ্গে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। আমি কড়াইয়ের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। বাঁধাকপিটা মশলার সঙ্গে ভালোভাবে নাড়ানো হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম আমি লো টু মিডিয়াম রাখবো। আমি 5 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকাটা খুলে দেখে নেব। বাঁধাকপিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিট আমি কড়াইতে নাড়াচাড়া করে নেব, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ বেসন দিয়ে দেবো আর 1 চামচ ঘি দিয়ে দেবো। আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার বেসন আর ঘিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব। দুর্দান্ত স্বাদের বাঁধাকপির ঘন্ট পরিবেশনের জন্য একেবারে রেডি। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একেবারে অসাধারণ। না খেলে বুঝতেই পারবেন না যে কতটা খেতে টেস্টি হয়। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।